আজকে আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব। গত টপিকস আমরা দেখেছিলাম কি যে যদি সাধারণ ফরম্যাটে থাকে, একদম যদি সরাসরি সূত্র আকারে দেওয়া থাকে, তাহলে আমরা কি করি, ডিরেক্ট একদম সূত্র অ্যাপ্লাই করি, সেখান থেকে আমরা তখন সমাধান করি। তো যদি এরকম হয় যে আমার ডিরেক্ট ফাংশন না দেওয়া আছে, অর্থাৎ আমার ফাংশনটা হচ্ছে এক্স এর ফাংশন, বাট আমার এইখানে যে চলকটা দেওয়া আছে তার সাথে একটা ধ্রুবপদ আছে, যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। তো আমরা তার আগে অন্তরীকরণের একটা বিষয় দেখে আসি, যে অন্তরীকরণ যদি এই কাহিনীটা ঘটতো তাহলে আমরা ওইখানে কি করেছিলাম, sin x যদি ডিরেক্টলি থাকে তাহলে আমরা সরাসরি সূত্র অ্যাপ্লাই করে -cos x নিতে পারি। কিন্তু যদি এরকম হয় যে ফাংশনগুলো সরাসরি x এর ফাংশন ঠিক আছে, কিন্তু x এর সাথে একটা ধ্রুব সংখ্যা আছে, যদি এমন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব। তো আমরা উদাহরণ হিসেবে যদি sin mx এর কথা চিন্তা করি, এক্ষেত্রে দেখো আমরা প্রথমত অন্তরীকরণটা শিখে আসি। অন্তরীকরণের ক্ষেত্রে কি করেছিলাম, ddx অফ sin mx, যদি এমন হতো যে ddx অফ sin mx, তাহলে আমরা কি করেছিলাম, প্রথমত আমরা sin x ধরে তার অন্তরীকরণ করেছিলাম। তাহলে sin x এর অন্তরীকরণ আমরা জানি cos x, কিন্তু যেহেতু এটা x না mx, অতএব আমরা তার আবার অন্তরীকরণ করে যা পাবো তাকে এর সাথে গুণ করে দিয়েছিলাম। তাহলে mx এর জন্য আমরা অন্তরীকরণ যদি করি কি পাবো, mx এর জন্য অন্তরীকরণ m বাইরে আসবে, x এর জন্য x এর সাপেক্ষে অন্তরীকরণ মান হচ্ছে 1, অর্থাৎ শুধুমাত্র m পাই। তাহলে m টা আমরা এর সাথে গুণ করে দিয়েছিলাম। এটা ছিল আমাদের অন্তরীকরণ রুল, যে যদি sin mx এর অন্তরীকরণ করি তাহলে পুরো অন্তরীকরণটা লিখে তার সাথে যে এক্সট্রা অংশটুকু আছে তার অন্তর মানটা এর সাথে গুণ করে ফেলবো। এখন যোগজীকরণের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে সিমিলার, একই কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে উল্টো। sin x এর ক্ষেত্রে বা cos x এর ক্ষেত্রে যাই বলি, অন্তরীকরণের ক্ষেত্রে আমরা যে ধ্রুবটা পাই, এক্সট্রা মানটা পাই, সেটাকে গুণ করি। যোগজীকরণের ক্ষেত্রে সেই মানটা আমরা ভাগ করব। যেমন আমরা যদি এখানে দেখাই sin x এর জন্য আমরা ডিরেক্টলি যোগজীকরণ জানি -cos x, কিন্তু এটা আসলে x ছিল না, আমরা কার সাপেক্ষে যোগজীকরণ করছি x এর সাপেক্ষে, কিন্তু আমার যে চলকটা দেওয়া আছে সেটা আসলে x না mx, যেহেতু x না তাহলে তার আমি অন্তরীকরণ করব। তাহলে mx এর যদি অন্তরীকরণ করি ddx অফ mx, তাহলে পাই m × 1, দ্যাট মিন্স হচ্ছে m। তাহলে এই m কে আমরা অন্তরীকরণের ক্ষেত্রে গুণ করেছিলাম, যোগজীকরণের ক্ষেত্রে ভাগ করব। ওকে, তোমরা ডিরেক্টলি এই সূত্র হিসাবে এটা ব্যবহার করতে পারবা। মোট কথা হচ্ছে যে অন্তরীকরণের ক্ষেত্রে আমরা যে x এর সহগটা ছিল তাকে গুণ করেছিলাম, আর যোগজীকরণের ক্ষেত্রে সেই সহগটাকে জাস্ট ভাগ করে দেব। আরেকটা উদাহরণ চিন্তা করি যে e⁻mx এর জন্য আমাদের যোগজীকরণ কি হবে। আমরা জানি যোগজীকরণ অফ e⁻x এর জন্য আমাদের সূত্র হচ্ছে e⁻x প্লাস একটা যোগজীকরণ ধ্রুবক, কিন্তু এখানে দেখছি যে আমার ফাংশনটা x এর সাপেক্ষে যোগজীকরণ করতে বলা হয়েছে, কিন্তু x না থেকে এখানে mx আছে। তাহলে আমরা প্রথমত ধরে নিচ্ছি যে এটা হচ্ছে x। তাহলে e⁻mx এর জন্য আমরা সূত্র অ্যাপ্লাই করলে e⁻mx, যেহেতু এটা x না mx, তার জন্য তার সহগকে আমরা ভাগ করে দেব। এই হচ্ছে আমাদের e⁻mx এর জন্য যোগজীকরণ। তো আমরা স্বাভাবিক যে অঙ্কগুলো ছিল, যেমন আমরা ডিরেক্টলি সূত্র যদি অ্যাপ্লাই করতে বলে সেক্ষেত্রে কিভাবে করব এটা আমরা দেখলাম। যদি সূত্রের সাথে, অর্থাৎ আমাদের ফাংশনটা x এর ফাংশন বাট x নাই, x ছাড়া অন্য কিছু আছে, তাহলে সেক্ষেত্রে কিভাবে করব সেটাও আমরা দেখলাম। এখন আসো আমরা একটা টাইপসের ভিতরে ঢুকে যাই, অর্থাৎ আমাদের যে মূল অঙ্কগুলো শুরু, সেখান থেকে আমরা কিছু অঙ্ক এখন দেখব। প্রথমত আসো যে প্রথমে আমরা ত্রিকোণমিতি সংক্রান্ত কিছু অঙ্ক দেখব। তো ত্রিকোণমিতির আন্ডারে আমরা বিভিন্ন ধরনের অঙ্ক দেখি। প্রথমত দেখি যে একদম সরাসরি সূত্র অ্যাপ্লাই করে কিছু অঙ্ক দেখবা, কিছু অঙ্ক দেখবা যে রুট সংক্রান্ত অঙ্ক আছে, কিছু দেখবা যে বর্গ, তারপর ঘনমূল এটা সংক্রান্ত অঙ্ক আছে, এবং কিছু দেখবা যে সরাসরি গুণ, বিয়োগ, গুণ, যোগ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন টাইপসের অঙ্ক আছে। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অঙ্কগুলোকে আমরা আলাদা আলাদা করে সাজিয়ে নেব। ওকে, তো প্রথমত আসি যে ত্রিকোণমিতির আন্ডারে আমরা টাইপ 1 আকারে চিন্তা করি, যে টাইপ 1 এ ত্রিকোণমিতি আছে। তো ত্রিকোণমিতি সংক্রান্ত অঙ্কগুলোর মধ্যে সাব টাইপ 1 দিলাম, যেখানে আমরা শিখব যে শুধুমাত্র ত্রিকোণমিতি ফাংশন যেগুলো সংক্রান্ত অঙ্ক সেগুলো সরাসরি সূত্র অ্যাপ্লাই করছি। তো আমরা একটা উদাহরণ হিসেবে যদি চিন্তা করি, ইন্টিগ্রেশন অফ
sec x ইন্টু sec x প্লাস tan x। ওকে, যদি এমন হয় অঙ্কটা, প্রথমত আমরা দেখে চিন্তা করতে পারি যে গুণ আকারে আছে, অতএব আমাদের প্রধান কাজ হচ্ছে এটাকে গুণ করে ফেলা। ওকে, তো গুণ করে ফেলার পরে আমরা ধর্মগুলো যদি চিন্তা করি, কি ছিল ধর্মগুলোতে ছিল, যদি তারা যোগ অথবা বিয়োগ আকারে একাধিক ফাংশন থাকে তাহলে একাধিক ফাংশনকে আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি, অর্থাৎ প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন অফ sec x tan x dx। আমরা এখন দেখতে পাচ্ছি যে সরাসরি আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ sec স্কয়ার x এর জন্য সরাসরি সূত্র, sec x tan x এর জন্য সরাসরি সূত্র অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো sec স্কয়ার x এর জন্য আমরা সরাসরি সূত্র জানি কি tan x প্লাস sec x tan x এর জন্য আমরা সরাসরি সূত্র জানি sec x, আর একটা হচ্ছে যোগজীকরণ ধ্রুবক। তাহলে এই সংক্রান্ত যদি অঙ্ক থাকে যেখানে আমাকে সরাসরি ত্রিকোণমিতি থেকে অঙ্ক করা হচ্ছে এবং সেগুলো ডিরেক্টলি সূত্র অ্যাপ্লাই করা যায়, তাহলে আমরা এইভাবে করতে পারবো। তো ত্রিকোণমিতি টাইপসের ভিতরে আমরা এক নাম্বার সাব টাইপসে যেগুলো বলেছিলাম সেটা হচ্ছে কি, যে যদি সরাসরি ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করা যায় অথবা একটা গুণ করার পর বা যোগ বিয়োগ করার পরে যদি ডিরেক্টলি সূত্র অ্যাপ্লাই করা যায় তাহলে সেগুলো আমরা কিভাবে করব। দ্বিতীয়ত আমরা এমন অঙ্কগুলো দেখব যে ক্ষেত্রে অঙ্কগুলো টাইপটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই 1 প্লাস অথবা মাইনাস sin x অথবা cos x, sin x থাকতে পারে অথবা cos x থাকতে পারে। সুতরাং অঙ্কটার টাইপস হচ্ছে এরকম যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস অথবা মাইনাস sin x অথবা cos x। এই টাইপের যদি অঙ্কগুলো হয় তাহলে একটা মাথায় রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে অনুবন্ধী দ্বারা গুণ করব। কার অনুবন্ধী দ্বারা গুণ করব? নিচে যে অংশটুকু আছে তার অনুবন্ধী দ্বারা উপরে এবং নিচে গুণ করব। একটা एग्जांपल হিসেবে যদি আমরা এই অঙ্কটার কথা চিন্তা করি যেখানে আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস cos x, তাহলে আমরা বললাম যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের মূল কাজ হচ্ছে আমরা অনুবন্ধী দ্বারা গুণ করব। তাহলে অনুবন্ধী দ্বারা গুণ করি, cos x ডিভাইডেড বাই 1 প্লাস cos x আমাদের ছিল ইনটু 1 মাইনাস cos x এবং এক্ষেত্রে dx। দেখো আমরা উপরে 1 মাইনাস cos x নিয়েছি, নিচে 1 মাইনাস cos x নিয়েছি, দুইটা কাটাকাটি করলে আলটিমেটলি 1 প্লাস cos x থেকে যায়। আমাদের এই ক্ষেত্রে লাভটা কি? লাভটা হচ্ছে দেখো যে a প্লাস b ইনটু a মাইনাস b, এখান থেকে কিন্তু আমরা একটা সূত্র পেয়ে যাই। তাহলে এই সূত্রটা আমরা অলরেডি জানি অ্যালজেব্রা থেকে, সেটা কি 1 মাইনাস cos x উপরে থেকে গেল, নিচে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার x। আমরা সূত্রটা কি জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইনটু a মাইনাস b dx। এখন আসি, আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার x, আমরা এই সূত্র জানি যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x সমান সমান 1। তাহলে 1 মাইনাস cos স্কয়ার x সমান সমান কত হবে? sin স্কয়ার x। তাহলে আমরা এখানে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos x ডিভাইডেড বাই sin স্কয়ার x dx। ওকে, এখন আমরা এটা সব ক্ষেত্রে সকল অঙ্কের ক্ষেত্রে আসলে নিয়মটা একই, যে যদি দেখো যে উপরে a প্লাস b এবং নিচে একটা পদ c আকারে আছে, তাহলে সকল ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম এই অধ্যায়ে অন্তরীকরণ, যোগজীকরণ, ত্রিকোণমিতি সকল ক্ষেত্রে এই কাজটাই করি। সেটা হচ্ছে কি প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ফেলি। ওকে, একে লসাগু করে যদি আবার উপরেরটা পাই, তো সিমিলার কাজটা আমরা এক্ষেত্রেও করব। প্রথমে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই sin স্কয়ার x মাইনাস cos x ডিভাইডেড বাই sin স্কয়ার। তো আমরা এখন দেখি যে প্রত্যেকটাকে আলাদা করার পরে 1 ডিভাইডেড বাই sin স্কয়ার x আমরা এর পরিবর্তে লিখতে পারি কি 1 ডিভাইডেড বাই sin স্কয়ার x সমান সমান হচ্ছে cosec স্কয়ার x মাইনাস cos x এবং sin স্কয়ার x, এটাকে আমরা আলাদা আলাদা করে ফেলি। cos x ডিভাইডেড বাই sin x কে আমরা লিখতে পারি sin x ইনটু sin x আর dx এখানে থেকে গেল। এখন দেখো আমাদের এই ক্ষেত্রে সুবিধাটা কি, cosec স্কয়ার x এর আমরা সরাসরি সূত্র জানি, cos x বাই sin x সমান সমান আমরা জানি cot x এবং sin x এর বিপরীতে পাবো cosec x।
তাহলে এই ক্ষেত্রে আমরা পাই cot x cosec x, যে সূত্রটা আমরা জানি। তাহলে অনুবন্ধী দিয়ে গুণ করার পরে আলটিমেটলি আমরা সরাসরি সূত্রতে কিন্তু চলে আসছি। তাহলে এই জিনিসটা এখন দেখি। যোগজীকরণের ধর্ম অনুসারে আমরা জানি প্রত্যেকটাকে কিন্তু আলাদা আলাদা করে ফেলতে পারি, অর্থাৎ কোসেক স্কোয়ার এক্স কে আলাদা করে ফেলবো, বাকি অংশটুকু যেটা আছে তাকে আলাদা করে ফেলবো। তাহলে আমরা লিখবো ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস কজ এক্স এবং সাইন এক্স। কজ এক্স বাই সাইন এক্স সমান সমান কি লিখতে পারি, কট এক্স। ইন্টিগ্রেশন আমরা আলাদা করে ফেলছি যেহেতু, কজ এক্স ডিভাইডেড বাই সাইন এক্স সমান সমান কট এক্স, এবং নিচে একটা সাইন এক্স আছে তাকে যদি রিভার্স করি তাহলে কি পাই, কোসেক এক্স আর ডিএক্স। এখন আসি প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা সূত্র অ্যাপ্লাই করি। আমরা জানি কোসেক এক্স সমান সমান কি, মাইনাস কট এক্স, আমরা সরাসরি সূত্র থেকে জানি। এবং ইন্টিগ্রেশন অফ কট এক্স কোসেক এক্স সমান সমান আমরা জানি মাইনাস কোসেক এক্স, প্লাস ইন্টিগ্রেশনের ধ্রুবক থেকে গেল। এখন আমরা যদি মাইনাস এবং মাইনাসে গুণ করি সেটা হয় প্লাস কোসেক এক্স। আমরা এইরকম যদি অঙ্ক থাকতো ডিরেক্টলি আমরা এই অনুবন্ধী দ্বারা গুণ করার মাধ্যমে সমাধান করতে পারতাম। এখন কথা হচ্ছে এই আন্ডারে কি কি অঙ্ক হইতে পারে, যেমন আমি উদাহরণ হিসেবে বলছিলাম যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস মাইনাস সাইন এক্স অথবা কজ এক্স। ওকে, তো তোমাদের বইয়ে যে অঙ্কগুলো দেওয়া আছে তার কিছু স্যাম্পল দেখাচ্ছি, যে 1 প্লাস সাইন এক্স অথবা 1 মাইনাস সাইন এক্স। এমন হইতে পারে 1 ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এক্স। সবগুলোর ক্ষেত্রে যোগজীকরণের নিয়ম হচ্ছে একই, যে আমরা অনুবন্ধী দ্বারা গুণ করব এবং অনুবন্ধী দ্বারা গুণ করার পরে তাকে এভাবে ভেঙে সমাধান করব। এখন কথা হচ্ছে যদি cos x 1 প্লাস cos x বা 1 মাইনাস cos x থাকে, অর্থাৎ cos x এর ক্ষেত্রে যদি হয় তাহলে এর জন্য আমাদের বিকল্প একটা নিয়ম আছে। আমরা এরকম সূত্র জানি ত্রিকোণমিতি থেকে, যে 1 প্লাস cos twice x, তাহলে আমরা কি জানি 2 cos স্কয়ার x। যদি হয় 1 মাইনাস cos 2x, তাহলে আমরা জানি 2 sin স্কয়ার x। তাহলে এই ক্ষেত্রে আমরা সূত্রের জায়গায় সরাসরি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ যদি আমার মনে করো যে অঙ্কটা দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x, অথবা যদি 1x থাকে তাহলে আমরা এখানে x বাই 2 লিখব। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি 1 ডিভাইডেড বাই 1 প্লাস cos x সমান সমান কি 2 cos স্কয়ার x। যদি এখানে 2x হয় তাহলে এখানে হবে x, যদি এখানে x হয় তাহলে এখানে হবে x বাই 2, অর্থাৎ অর্ধেক হবে। তাহলে আমরা বলতে পারবো সরাসরি 2 cos স্কয়ার x, বা 2 যেহেতু ধ্রুব সংখ্যা আমরা আলাদা করে লিখতে পারি cos স্কয়ার x। cos স্কয়ার x এর যদি রিভার্স হয় তাহলে কি জানি আমরা sec স্কয়ার x। ওকে, এখানে dx এখানে dx, হাফ যেহেতু ধ্রুব সংখ্যা আমরা বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx। তো আমরা জানি যে sec স্কয়ারের জন্য সরাসরি সূত্র আছে, সেটা কি sec স্কয়ার x এর সরাসরি সূত্র হচ্ছে tan x এবং একটা হচ্ছে যোগজীকরণ ধ্রুবক। ওকে, তাহলে এইভাবে যদি এই অঙ্ক দেওয়া থাকে আমরা দুই ভাবে করতে পারি, সরাসরি ত্রিকোণমিতি সূত্র অ্যাপ্লাই করে করতে পারবা, অথবা এই প্রসেসে অনুবন্ধী গুণ দ্বারা করতে পারবো। কোন ক্ষেত্রে? শুধুমাত্র 1 প্লাস cos x বা 1 মাইনাস cos x এর ক্ষেত্রে।